আসসালামু আলাইকুম বন্ধুরা। হারোপাড়া, পাবনা হারোপাড়ায় স্বপ্নভঙ্গ হলো একজন প্রবাসী। কি জন্য বললাম? পাবনা ভাঙ্গুড়া থানা হারোপাড়া থেকে একটা গাবি কিনে প্রতারিত হলেন এবং গাবি থেকে প্রচন্ড আকারে ধরা খেলেন একজন প্রবাসী ভাই। উনি ওমান প্রবাসী, ওমান ফেরত প্রবাসী। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলা। ওনার নাম মনির হোসেন, সিদ্দিরগঞ্জ থানায় ওনার বাসা। উনি পাবনা ভাঙ্গুড়া থেকে একটা 9 মাসের প্রেগনেন্ট গাবি কিনে এনেছিল। বাড়িতে আনার পরেই কিন্তু সেই গাভীটা বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরেই কিন্তু ঝামেলা শুরু হয়। গাভীতে ওনার আশা ছিল 25 লিটার দুধ পাবে। উনি কিন্তু বাছুরকে খাওয়াবে এরকম দুধ ছিল না। আর আগাম বাচ্চা দেওয়ার কারণে বাচ্চাটাও অ্যাবনর্মাল হয়। অ্যাবনর্মাল হওয়ার ফলে গাভীর বাচ্চাটা কিন্তু গত রাত্রে মারা যায়। উনি আজকে আমাকে সকালে ফোন দিয়ে অনেক দুঃখ করেছেন। ওনার কষ্টের কথা শুনে আমারও অনেক কষ্ট হলো, কারণ আমিও জানি যে আসলে গাভী কিনে আনার পরে সেই গাভীটা যদি ভালো মতো পারফরমেন্স না করে, সেটা যদি অসুস্থ থাকে, বাচ্চাটা মারা যায়, সেটার কতটা কষ্টজনক, কতটা দুঃখজনক, এটা আমি জানি। আর যারা এরকম সমস্যায় পড়েছেন তারাই জানে। যাই হোক, ভাঙ্গুড়া থেকে কোন জায়গা থেকে উনি গাভীটা কিনে এরকম ধরা খাইছে, সেই খামারের ঠিকানাটা কিন্তু আপনাদেরকে দিব। আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা যারা গাভী কেনার উদ্যোগী হয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে কোন ধরনের গাভী কিনলে আসলে এরকম ধরা খাবেন এবং কোথা থেকে গাভী কিনলে অবশ্যই এরকম ধরা আপনাদের কপালে রয়ে গেছে। উনি যে 9 মাসের প্রেগনেন্ট বকনাটা কিনেন, সেটা 2,65,000 টাকা দিয়ে উনি কিনেছিলেন। কিনে আনার পরে যেটা ওই যে আগে বললাম, বাচ্চা আনার পরে দিনই বাচ্চা দিছে, যেটা আরো 10 থেকে 15 দিন যে বিক্রি করছে সে বলছিল, যে বিক্রি করছিল সে বলেছিল 10 থেকে 15 দিনের মধ্যে বাচ্চা দেবে, কিন্তু 10-15 দিন আগে কিন্তু বাচ্চাটা দিয়ে ফেলে। হয়তো তারা মিথ্যা কথা বলছিল। আমার প্রশ্ন হলো, যারা এই ধরনের কাজ করে তারা কি মানুষ? যারা 9 মাসের একটা প্রেগনেন্ট গাভী বিক্রি করে, যে গাভীটা যে কোনো সময় বাচ্চা দিতে পারে, যদি গাড়ির ভিতরে বাচ্চাটা দিয়ে দেয় তাহলে কিরকম হইতো? যদি পথিমধ্যে বাচ্চা দেয় তাহলে তার মতো কষ্ট, দুঃখ কষ্ট আছে। আর গাভীটার তো কথায় বাদই দিলাম, যে সে তো প্রবাবানি বলতে পারতেছে না যে আমার এরকম কষ্ট হচ্ছে। যারা কিনে তারাও একরকম দোষী, আর যারা বিক্রি করে তারা মহাদোষী। হয়তো যে ভাই মনির হোসেন ভাই, উনি ঠকছেন, হয়তো ওনার ভুলের কারণে ঠকুক বা ওনার কপালে ছিল। আর যে বিক্রি করছে সে কিন্তু এমন একটা ঠকা ঠকবে যেটা বলার মতো না। হয়তো আমাদের দেশে আইন নাই, আইন থাকলে এই বেটাকে জেলের ভাত খাওয়ানো যেত। একটা 9 মাসের গাভী বা একটা গাভী বাচ্চা দিয়েছে, সেই গাভীটা বিক্রি করা কতটা অমানবিক কাজ, এটা যারা বিক্রি করে টাকার লোভে তারা জানে না। একটা গাভী বাচ্চা দেওয়ার পরে সে কিন্তু রেস্টে লাগে। তার যে ব্যথা, প্রসব বেদনা এবং বাচ্চা দেওয়ার আগে যে একটা বেদনা, কষ্ট, সেটা মানুষ বোঝে না। যারা কিনবেন তারা এই ধরনের কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন। এখন আসি কোন জায়গা থেকে সে কিনেছিল। সে গ্রামটা হচ্ছে আপনার পাবনা ভাঙ্গুড়া থানা হারোপাড়া গ্রাম। সকলেই চিনেন যারা আপনারা প্রতিবেদন দেখেন। এটা হচ্ছে মোস্তাক ডেইরি খামারের সামনে বাবলু, ওনার নাম হচ্ছে, যে বিক্রি করছে ওনার নাম বাবলু বা বাবলু খামার, ডেইরি খামার। ওইখান থেকে কিন্তু কিনছে। কেনার সময় কিন্তু ওই মনির হোসেন ভাই বললো যে গাভীটা এত হিষ্টপিষ্ট ছিল, আমি গাভীটার ছবি দেখাচ্ছি, হিষ্টপিষ্ট ছিল। এখন কিন্তু সেরকম আর নাই, আর এটা থাকবেও না। আমি অনেক ভিডিওতে বলেছি যে পাবনা হারোপাড়া ভাঙ্গুড়ায় যে তারা যে গাভীন বকনাগুলা বা গাভীগুলা সংগ্রহ করে, তারা অন্য জায়গা থেকে নিয়ে আসে। এই গাভীগুলা কিন্তু ভ্রমণের উপরে থাকে। ওইখানে তারা যখন আনে, তারা সকাল বিকাল কিন্তু গাভীকে চিনি বা মানে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার এবং খুদের যাও 2 বেলায় কিন্তু অনর্গল খাওয়ায়। যার কারণে আমি বারে বারে ভিডিওতে বলি যে ওইখানে গাভীগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। সেই সুন্দর গাভীটা যখন আপনার বাড়ি আসবে তখন কিন্তু সৌন্দর্য থাকে না। উনি আক্ষেপ করে বলতেছে যে গাভীটাকে থেকে 25 লিটার দুধ পাওয়ার কথা, সেই গাভীটা থেকে 1 লিটার দুধ দহন করা যাইতেছে না। এবং গাভীর বাছুরটাও কিন্তু মারা গেছে। বাছুরটাকে ঠিক মতো দুধ দিতে পারে না, কারণ গাভীতে দুধ নাই। তাদের ওইখানে থাকলে যদি ওইখানে বাচ্চা দিত তাহলে কিন্তু ওলানটা, যে দেখেন আবারও দেখাচ্ছি, ওলানটা কিন্তু নাই। কিন্তু এই গাভীটাই যখন তাদের ওইখানে বাচ্চা দিত, ওলানটা এত বড় হইতো যে বলার মতো না। আপনারা দেখবেন তাদের ওইখানে যখন গাভী বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার আগে এক ধরনের ওলান বড়ই থাকে এবং বাচ্চা দেওয়ার 10-15 দিনের মধ্যে কিন্তু সেই ওলানটা ভাঙে না, একই থাকে। কারণ হচ্ছে তারা, ওই যে বললাম, তারা হরমোন প্রবাস করায় এবং তারা খুদের যাও খাওয়ায়। আপনারা যারা গাভী কিনবেন অবশ্যই এই বিষয়টা বারবার বলতেছি, আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। কোনো সময় আপনারা 9 মাসের বা 8 মাস পড়ছে এরকম গাভী কিনবেন না।
এবং বাচ্চা দিছে 10 থেকে 15 দিন হয়েছে, কাঁচা নাবি বাছুরটা পুষ্ট হয় না, এরকম গাভী কিন্তু কিনবেন না। গাভীর ওলান ভাঙে নাই, গাভীর ওলানে পানি রয়েছে, এরকম গাভী কোনো সময় কিনবেন না। যেমন দুধে মারি খাবেন, বাচ্চাটা কেটে যাবে। এই যে অলরেডি মনির হোসেন ভাইয়ের গাভীর তো অসুস্থ আছেই, বাচ্চাটাও কিন্তু কেটে গেছে। আর একটা প্রবলেমে উনি পড়ছে, যে প্রবলেমটা হয় যে আগাম বাচ্চা দিলে পারে বাচ্চাটা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে, হাইপোথার্মিয়া থেকে কিন্তু এই বাচ্চাটা মারা গেছে। হৃৎপিণ্ড দুর্বল থাকে, গাভীর পুষ্ট হয় না, গাভী অ্যাবনর্মাল থাকে, এবং গাভীটাও কিন্তু পরিপূর্ণ দুধ দেওয়ার যে সক্ষমতা সেটা থাকে না, কারণ সে আগাম বাচ্চা দিতে ফুলটা পড়ে না। এটা একটা মারাত্মক একটা বিষয়, অনেকে হয়তো এটা নিয়ে হেলাফেলা করেন। কোন গাভীর যদি ফুল আটকে যায়, এই গাভীটা ফুল আটকে যাওয়ার পরে ওনারা হেলাফেলা করছে, ইউফ্লাশ বা ইউটিকেয়ার নামক যে ওষুধ খাওয়াইছে, এটাতে কাজ হয় না। অনেকে এই ধরনের ভিডিও করে যে ফুল না পড়লে অমুক তমুক খাওয়াইলে এটা হয়, কোনো কাজ হবে না। ভালো একটা প্রশিক্ষণপ্রাপ্ত ভেট ডাক্তার এনে আপনার ফুলটা কিন্তু ক্লিয়ার করে ফেলে দিতে হবে, এবং যদি সে ভালো ডাক্তার হয় তাহলে কিন্তু কিছু ওষুধ লিখে দেবে। আমি এই যে দেখাচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমি ওই ভাইকে পাঠাইছি আমার এখানে যে স্যার আছে তার সাথে পরামর্শ করে, কারণ এই সমস্যা আমি পড়েছিলাম। ফুলটা না পড়ার কারণে 2 দিন পর উনি ফুলটা ফেলেছে, এবং সে তীব্র ব্যথা, পেটের ভিতরে যে জিনিসটা বের হয়ে যাওয়ার কথা সেটা যদি 2-3 দিন থাকে একটা গাভীর, কিরকম ব্যথা অনুভব হতে পারে, সেই গাভীটার তীব্র ব্যথার কারণে সে খাওয়া দাওয়া বাদ দিছে, তারপর শরীরে প্রচন্ড জ্বর। আমি ওনাকে বললাম ভিডিও করে পাঠান, ভিডিওতে দেখলাম যে মুখ দিয়ে লালা ধরতেছে, গাভীর মানে অস্বস্তি, সে ডাকাডাকি করতেছে ব্যথায়, তীব্র ব্যথায়, কিন্তু স্থানীয় যে ডাক্তার আছে সে ডাক্তার কিন্তু এইটা ধরতে পারে নাই। আমি ওনাকে কালকে রাত্রেই পাঠাইছিলাম আমার স্যারের সাথে কথা বলে, যে আবারও দেখাচ্ছি যে প্রেসক্রাইব যে ওষুধগুলো, যে এইগুলো এনে আপনি গাভীর শরীরে ইনজেক্ট করেন, তাহলে কিন্তু সে সেরে যাবে। কারণ গাভীর যখন ফুলটা আটকে ছিল ওইখানে ইনফেকশন হয়েছে এবং তীব্র ব্যথা হয়েছে, ব্যথার থেকে কিন্তু গাভীর শরীরে জ্বর এসেছে, দুর্বল হয়ে গেছে, সে কিন্তু খাওয়া দাওয়া বাদ দিচ্ছে। আপনার এই ওষুধগুলো দোয়া মাত্রই কিন্তু আমার হয়েছিল, আমার গাভীর দোয়া মাত্রই কিন্তু 4 দিনের মাথায় কিন্তু গাভী টোটালি সুস্থ হয়ে গেছে। আর যদি এই কাজটা না করা হয় তাহলে কিন্তু ওই ইনফেকশন হওয়ার কারণে গাভীটা পরবর্তীতে হিটে আসবে না, দীর্ঘ সময় একটা সমস্যায় পড়বে, এবং পচা দুর্গন্ধযুক্ত যে ভিতরে যে ইয়াগুলো আছে সেগুলো বের হবে, এবং গাভীটা কিন্তু বাতিল হয়ে যাবে। এখন উনি একদম দিশেহারা হয়ে গেছে, আমি ওনার প্রতি সহানুভূতি জানাই, যে একদম দিশেহারা হয়ে গেছে। 2,65,000 টাকা দিয়ে গাভীটা কিনে আনার পরে সেটা যদি বাচ্চা মারা যায়, কারণ বাচ্চা মারা যাওয়া মানে একটা গাভীর অর্ধেক নষ্ট হয়ে যাওয়া, তারপরে গাভীটার থেকে দুধ পাবে কিনা সেটা পরের কথা। এখন গাভীটা খুবই অসুস্থ, সে খাওয়া দাওয়া করতেছে না, তার কিন্তু গরু পালন করার খুব একটা নাই, অভিজ্ঞতা নাই। সে ইউটিউবে এত পরিমাণ ভিডিও দেখছে, আমি ওনাকে অনেক বুঝাইছি কিন্তু উনি বুঝে নাই। উনি ভাবছে যে উনি অনেক বড় একটা কিছু মানে অভিজ্ঞ হয়ে গেছে, উনি যেভাবে গাভীটা কিনছে সে গাভীটা ওনার কেনা উচিত হয় নাই। আপনারা যারা প্রবাসী আছেন, যারা এই হারো ভাড়ার থেকে এত লোক নিঃস্ব হয়েছে, তারপরেও কেন যান আপনারা, আমি বুঝি না। এই হারো ভাড়ার বিরুদ্ধে কত ভিডিও আমি তৈরি করেছি। এই যে বেটার কাছ থেকে, যে বাবলুর কাছ থেকে গাভী কিনছে, সে 1 নম্বর একটা বাটপার, বেয়াদব। কিভাবে 9 মাসের একটা গাভী, ওইখানে প্রত্যেকটা খামারি যারা বিক্রি করে তারা প্রত্যেকটাই অমানবিকতা, মানে তারা মানুষই না। কারণ একটা কাঁচা গাভী বিক্রি করে, একটা 9 মাসের গাভী কিভাবে তারা বিক্রি করে দেয়, এত দূরের থেকে দূর দূরান্তে গাভীরা যাবে। আর আপনারা কিভাবে, আপনাদের বিবেক নাই। আপনারা গরু পালনের অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু আপনার বিবেক নাই, আপনার বাড়িতে বউ বাচ্চা নাই, আপনার বাড়িতে মা বোন নাই, তারা যখন গর্ভবতী হয় তাদের কিরকম অসুবিধা হয়। 9 মাস বয়সে কি একটা গাভীকে আপনার এরকম ভাবে ভ্রমণ করানো যায়? যাই হোক, অনেক কিছুই বললাম। আবার অনেক অনেক ভাই আছে, তারা আমাকে হয়তো গালাগালি দিবে যে পাবনার দোষ নাকি আপনাদের দোষ। আপনাদেরই দোষ, কারণ আপনারা কেন এই 9 মাসের বা এই ধরনের গাভী বিক্রি করেন, এবং গাভীকে তারা গর্ভ অবস্থায় হরমোন প্রবেশ করায়, ওইখান থেকে যে উলানটা থাকে কিনে আনার পরে কিন্তু সেই উলানটা থাকে না। আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে গাভী কিনতে যাবেন। আমি মনির হোসেন ভাইয়ের প্রতি সহানুভূতি জানাই, আর সকলে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।